রান্নার সময় তরকারিতে লবঙ্গ দেওয়ার আগে ফুল ফেলে দেবেন। লবঙ্গের ফুলে অনেক সময় তরকারির স্বাদ তিতা হয়ে যায়। ফল কেটে স্টিলের বাটিতে রাখুন, তাহলে কাটা ফল আর কালচে হবে না। ছোট করে কাটা বেগুনে রান্নার কিছুক্ষণ আগে লবণ মাখিয়ে রেখে দিন। কিছুক্ষণ পরে কিছু পানি ফেলে দিয়ে ভাজুন, তেল কম লাগবে। কাঁচা মুগ ডাল ভেজে পানিতে ধুয়ে নিলে ডালের রং কালো হয় না। না ধুলে ডালের কুড়া ভাজা হয়ে কালো রং হয়। ডালের সঙ্গে কুড়া থাকলে ডালের রং উজ্জ্বল হয় না। কাঁচামরিচ বড় মুখের বোতলে বা প্লাস্টিকের থলেতে রেখে ভালো করে মুখ বন্ধ করে রাখুন। 2 থেকে 3 দিন বেশ টাটকা থাকবে। কাঁচা পেঁপের কষ ফেলে দিবেন না। টাটকা পেঁপের ঘন কষ একটা ছোট প্লেটে রাখুন। কষ জমে গেলে কষের সমপরিমাণ লবণ মিশিয়ে রোদে দিন। শুকিয়ে গেলে গুঁড়া করে মুখ বন্ধ শিশিতে রেখে দিন। রান্নায় মাংসের পরিমাণ বুঝে 1 থেকে 2 চা চামচ পেঁপের কষের গুঁড়ো মাংসে ভালো করে মেখে ঘন্টাখানেক ঢেকে রাখুন। তারপর মশলা দিয়ে মাংস রান্না করুন, তাড়াতাড়ি মাংস সেদ্ধ হবে। টিনে বা কৌটায় চাল রেখে উপরের দিকে 1 থেকে 2 আঙ্গুল খালি রেখে নিম পাতা খালি জায়গায় ভালো করে দিয়ে দেবেন। তাহলে চালে আর পোকা ধরবে না। নিম পাতা ছায়ায় রেখে রস শুকিয়ে নেবেন। রান্না করার সময় হাতে পায়ে তেল ছিটে এসে পড়লে সাথে সাথে পোড়া জায়গায় টুথপেস্ট লাগান, ফোস্কা পড়বে না। ঘরের ফ্লোর বা টাইলস ময়লা হয়ে গেলে কলার খোসা পানিতে ভিজিয়ে রাখুন। পরের দিন সেই পানি দিয়ে টাইলস মুছুন। টাইলস ঝকঝকে পরিষ্কার হবে। ময়দার তৈরি খাবার তেলে ভাজার আগে তেলে 1 চিমটি লবণ দিন। এতে তেল খরচ কম হবে। দুধ পুড়ে যাওয়ার আশঙ্কা, প্রথমে গরম পানি দিয়ে পাত্রটিকে ধুয়ে ফেলুন। তারপর সেই পাত্রে কম আঁচে দুধ জাল দিন। দুধ পুড়বে না। প্রেসার কুকারের মরিচা ধরলে লেবুর খোসা দিয়ে ভালো করে ঘষুন। তারপর গরম পানি দিয়ে ঘন্টাখানিক ভিজিয়ে রাখুন। মরিচা দূর হয়ে যাবে। মাংস রান্না করার সময় কয়েক দানা মেথি দিয়ে দিন। মাংস তাড়াতাড়ি সিদ্ধ হবে। চায়ের ফ্লাক্সের ভিতরে দুর্গন্ধ? কোনো চিন্তা নেই। 1 চামচ চিনি ফ্লাক্সে রেখে দিন। দুর্গন্ধ দূর হবে। আয়নাতে পানির দাগ বসে গেলে খবরের কাগজ ভিজিয়ে পরিষ্কার করে নিন। আয়না আগের মতো চকচকে হবে। বাথরুমের দুর্গন্ধ দূর করতে চান? বাথরুমে একটা মোমবাতি জ্বালিয়ে রাখুন, আর দুর্গন্ধ থাকবে না। পাউরুটি, স্যান্ডউইচ ইত্যাদি বেশি সময় নরম রাখতে হলে পরিষ্কার কাপড় দুধে ভিজিয়ে নিংড়িয়ে মুড়িয়ে রাখুন। সিদ্ধ আটা রুটি বানাতে পানিতে সামান্য তেল দিন। রুটি নরম হবে। পেটে গ্যাসের সমস্যা থাকলে বাদাম এড়িয়ে চলুন। মাংস খাবার পর ফল খাবেন না, এতে গ্যাসের সমস্যা দেখা দিতে পারে। অ্যালার্জি কমাতে হলুদ ও দুধ অত্যন্ত উপকারী। খালি পেটে কলা খেলে রক্তের উপাদানগুলোর ভারসাম্য নষ্ট হতে পারে, তাই কলা খাওয়ার আগে অন্য খাবার খেয়ে নিতে হবে। ব্রণ সারছে না? দুধ চা এড়িয়ে চলুন। রক্তচাপ ওঠানামা করলে দুধ চা থেকে বিরত থাকুন। স্ট্রেস ও দুশ্চিন্তা বাড়ায় দুধ চা, তাই যারা সবসময় দুশ্চিন্তা করেন তারা দুধ চা থেকে বিরত থাকুন। মেদ কমাতে আদা চা পান করুন। চায়ের উপকারিতা ঠিকভাবে পেতে রং চায়ে আদা ও মধু মিশিয়ে খাওয়া ভালো।